টোটাল 170টা সিঁড়ি পাড়িয়ে এলাম। এটা কিন্তু পুরো একটা বড় খাঁচা। তো রিম্বিক নদীর পাশেই দাঁড়িয়ে রয়েছি। তো পেলিংয়ে এলে পাহাড়ের সঙ্গে সঙ্গে কিন্তু নদীও দেখতে পাবে। অসংখ্য মাছ, আর মাছগুলো দেখো বড় বড় মাছ। এখানে খাবার দিচ্ছে সবাই, আর মাছগুলো দেখো। আর এখানেই সিকিমের রাজা সিংহাসন ছিল, যেখানে বসে রাজত্ব করতেন। তো পেলিংয়ে এলে দুটো ওয়াটারফলস, একটা হচ্ছে রিম্বিক ওয়াটারফলস, আর একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। পেলিং ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা স্কাই ওয়াক ঘুরব। বার্ড পার্ক হয়ে যাব রাবডেন্স রুইন্স দেখতে, আর অরেঞ্জ গার্ডেন হয়ে পৌঁছাবো খেচিপেরি লেক বা উইশিং লেকে। আমি হয়তো প্রথম ইউটিউবার যে শেয়ার করব ট্রেকিং করে উঠে উপর থেকে এই লেকটা দেখতে কেমন লাগে। সত্যি কি এই লেকে এলে মনের ইচ্ছা পূরণ হয়? পুরো গল্পটাই শোনাবো এই ভিডিওতে। গুড মর্নিং ফ্রম পেলিং। এখন ঘড়িতে প্রায় 7টা বাজে। তো আপনারা যারা আমার আগের ভিডিও থেকে পেলিং ট্যুরটা দেখছেন, তো আগের ভিডিওতে আমি বাইক নিয়ে পেলিংয়ে এসেছিলাম, শিলিগুড়ি থেকে পেলিং অবধি। একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। তো আজকের আমরা পেলিংয়ের সব কটা যতগুলো সাইট সিন রয়েছে সবগুলো একের পর এক করব। তো চলুন আজকের সকালটা এখান থেকে শুরু করা যাক। এরপরে ব্রেকফাস্ট করে ডাইরেক্ট আমরা পেলিংয়ের সাইট সিনের জন্য বেরোবো। আকাশ পরিষ্কার থাকলে সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যায়। তবে পেলিংয়ের এইরকম ভিউ পয়েন্ট অনেক রয়েছে। সারাদিনের জার্নি, তাই পেট ভরে ব্রেকফাস্ট করে নিলাম। রাস্তায় কোথায় লাঞ্চ পাবো জানি না, তবে লাঞ্চের জন্য ভিউ পয়েন্ট মিস হবে না, সেটা হতে দেওয়া যাবে না। তো এবারে শুরু করলাম আমাদের পেলিং ভ্রমণ। আমরা কালকে যে হোটেলে ছিলাম, হোটেলে দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর হোটেল ছিল, আমানি পেলিং। পুরনো হোটেল, মানে ভালো ফেসিলিটিস রয়েছে, রুমগুলো খুব সুন্দর। তো আমরা কোথায় থাকছি, কোথায় যাচ্ছি, পুরো ডিটেলস থাকবে, কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। যদি পেলিং ঘুরতে আসেন আমাদের এই ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে লাগবে। এবারে প্রশ্ন হলো যে আমাদের হাতে হেলমেট কোথায়, বাইক বা নিয়ে যাচ্ছি না কেন? তো বলে দিই, কালকের বাইক জার্নির একটু টাফ ছিল, তবে নর্মাল এটা আমাদের কাছে। তো আজকের মেঘ করছিল বলে সকালে প্ল্যানিং করলাম যে সাইট সিনগুলো এখান থেকে গাড়ি ভাড়া করেই করব। তো সেই জন্য গাড়ি জন্য ওয়েট করছি। গাড়ি এলে পেলিংয়ের পুরো যে সাইট সিনগুলো সেগুলো আমরা কিন্তু গাড়িতেই চেপে করব। তো ড্রাইভার আসার আগে ভাবলাম নিজেরাই একটু মর্নিং ওয়াক করি পাহাড়ের রাস্তায়। তো আমরা যেখানে ছিলাম অনেকটা কিন্তু স্টিফ, মানে অনেকটা নিচের দিকে, আর ভাঙাচোরা রাস্তাটা এখানেও কিন্তু খুব একটা ভালো ছিল না। তবে রাস্তার দুপাশে প্রচুর হোটেল রয়েছে, এখানে একটা দুটো নয়, কয়েক হাজার ভালো ভালো রিসর্ট, হোটেল বা হোমস্টে রয়েছে। তো পেলিংয়ে এলে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে কিন্তু হোটেলের অভাব নেই, প্রচুর। তো এখন যেখান দিয়ে যাচ্ছে এখানে একটা নতুন হোটেল কিন্তু এখন তৈরি হচ্ছে, ব্র্যান্ড নিউ, এখনও রেডি হয়নি। তো চেষ্টা করব এই ভিডিও শেষে বেশ কিছু হোটেলের সন্ধান দিতে, মানে আপার পেলিং, লোয়ার পেলিং, আর একদম পেলিংয়ের যে স্কাই ওয়াক তার পাশেও কিন্তু অনেকগুলো হোটেল আছে। তো চেষ্টা করব সেগুলো কন্ট্যাক্টও দিয়ে রাখতে। তো দেখতে থাকুন ভিডিওটা। তো গাড়িতে বসে পড়েছি, আর এখন আমাদের প্রথম যে ডেস্টিনেশন সেটা হচ্ছে স্কাই ওয়াক। তো ভাই সত্যি কথা, বাইক নিয়ে বেরোয়নি আমরা আজকে। তো না নিয়ে এসে ভালো করেছি, টেনশন ফ্রিভাবে যাচ্ছি, কারণ এখানে সিটংয়ের যেরকম রাস্তা সেই রকমই কিন্তু টার্ন রয়েছে, তার থেকে দুটো আরও শার্প টার্ন রয়েছে। তো যারা নতুন নতুন বাইক নিয়ে এখানে আসার প্ল্যানিং করছো পেলিংয়ে, কিন্তু বি কেয়ারফুল। আমি বলবো না যে আসতে পারবে না, সেরকমটা নয়, কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং। মানে সিটংয়ের রাস্তা যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু পেলিংয়ের এই রাস্তা ট্রাই করো না। আর ফাইনালি আমরা চলে এসেছি স্কাই ওয়াকে। ওয়াও, দিস ইজ আ বিউটি। তো ফাইনালি পৌঁছে গেছি স্কাই ওয়াকের কাছে। এখানে কিন্তু একটা মনেস্ট্রি আছে, আর দূর থেকে বুদ্ধ মূর্তিটা যা সুন্দর লাগছে, অসাধারণ। এই জন্যে হয়তো পেলিং সবাই এত আসতে চায়। তো এখান থেকে 200 টাকার টিকিট কালেক্ট করতে হবে, তারপরে সোজা স্কাই ওয়াকের দিকে। এখন মনে হচ্ছে শিলিগুড়িতে 3 বছর হয়ে গেল, পেলিংয়ে আগে কেন আসেনি। তো এখান থেকে সত্যি কিন্তু জায়গাটা খুব সুন্দর, আর এখান থেকে ভিউ এত সুন্দর লাগছে। তবে রাস্তা কিন্তু দারুণ স্টিপ ছিল, দারুণ স্টিপ। অনেকটা রাস্তা স্টিপ, একটা দুটো স্টিপ পয়েন্ট হলে তাও ঠিক ছিল, অনেকগুলো রাস্তা স্টিপ ছিল। এখন ঘড়িতে প্রায় 10:30। আমরা 1.5 ঘন্টা লেট করে ফেলেছি। ভেবেছিলাম 9টার দিকে আসবো, 9টার দিকে এলে একটু খালি থাকতো, এখন কিন্তু বেশ দারুণ ভিড়। তো যাই হোক, স্কাই ওয়াক থেকেই শুরু করব, যেটার জন্য মেন টার্গেট নিয়ে আসা, আর তারপরে ভিউ তো রয়েছে। তো এইখান থেকে শুরু হচ্ছে স্কাই ওয়াক।
ওয়াকটা কিন্তু রাউন্ড শেপে, পুরোটাই রাউন্ড শেপে, কাচের সুন্দর একটা স্কাই ওয়াক, আর ওপরেই মনেস্ট্রি। তো এখানে অবশ্যই যাব, তার আগে স্কাই ওয়াকটা জাস্ট ঘুরে দেখি। দারুণ লাগছে এখান থেকে। কেমন লাগছে এখান থেকে? তো দেখো এতটুকু হেঁটে হেঁটে আমরা স্কাই ওয়াক ঘুরছি। তো এর আগের ভিডিওতে আমরা আলিপুরদুয়ারের স্কাই ওয়াক দেখেছিলাম, যেটা কিন্তু একদম নতুনভাবে কনস্ট্রাকশন করা হয়েছে। ওর হাইটটা অনেক বেশি ছিল, এটার হাইট খুব বেশি নয়, তবে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু অনেকটাই উঁচুতে, মানে একদম পাহাড়ের উঁচুতে। সুন্দর একটা স্কাই ওয়াক, অনেকটা লম্বা স্কাই ওয়াক, এখানে অনেকক্ষণ ধরে হাঁটতে পারবেন। তো এটাই এই স্কাই ওয়াকের বিউটি। আর তার সঙ্গে সঙ্গে ওপরে যে বুদ্ধের মূর্তি রয়েছে, জাস্ট অসাধারণ লাগবে। তো ফার্স্ট টাইম পেরিং এসে কিন্তু দারুণ এক্সাইটেড স্কাই ওয়াক থেকে। এই লম্বা সিঁড়ি দিয়ে উপরে ওঠা পালা। 165, 66, 67, 68, 69, 70, 170টা সিঁড়ি, টোটাল 170টা সিঁড়ি পাড়িয়ে এলাম। একটা না 170টা সিঁড়ি পাড়িয়ে তারপর আমরা মনসিতে পৌঁছালাম। ওই মনেস্ট্রির ভেতর দিয়ে একদম গোল গোল ঘুরতে ঘুরতে একদম উপরে আসা যায়। ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, একেবারেই নয়, কিন্তু উপর থেকে ভিউটা শেয়ার করছি। এখান থেকে দারুণ সুন্দর লাগছে, পুরো স্কাই ওয়াক যেটা রয়েছে রাউন্ড শেপে, আর ঠিক মাথার ওপরেই সেই বুদ্ধের মূর্তি। ফার্স্ট পয়েন্ট যেটা স্কাই ওয়াক আর মনেস্ট্রি, এটা ঘুরতে কিন্তু বেশ অনেকটা সময় যাবে, আর ইচ্ছা করবে না এই মন্দির ছেড়ে আরও অন্য কোথাও যেতে। যাই হোক, এর সঙ্গে সঙ্গে আরও প্রচুর সাইট সিন রয়েছে, যেটা একের পর এক আমরা শুরু করব। এটা কিন্তু এর আগে আমি অন্য কোনো ভিডিওতে দেখিনি। ওপর থেকে আরও দারুণ সুন্দর লাগছে। তো যদি মনেস্ট্রি ঘুরতে আসেন তাহলে ওপরের ভিউটা কিন্তু মিস করবেন না, দারুণ সুন্দর লাগবে মনেস্ট্রির ওপর থেকে পুরো 360 প্যানোরামিক ভিউটা। স্কাই ওয়াক ঘোরার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন বার্ড পার্ক, যেখানে প্রায় আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। পেলিং মোড় বা পেলিংয়ের 0 পয়েন্ট থেকে সবথেকে কাছে হলো স্কাই ওয়াক, আর তার থেকে আধা ঘন্টা দূরে রয়েছে এই বার্ড পার্ক, যেখানে গেলে আমরা রাফডেন্স রুইন্সও দেখতে পাবো। আর এখন আমরা চলে এসেছি বার্ড পার্কে। তো এটা কিন্তু পেলিংয়ের একদম কাছাকাছি, মানে স্কাই ওয়াক করে আগে বার্ড পার্কটাও করে নেওয়া যায়, কারণ এর টাইমিং সকাল 10টা থেকে 4টে অবধি, 4টের পরে কিন্তু বন্ধ হয়ে যায়। তো আগে যদি ওয়াটারফলস বা লেক দেখার হয় তাহলে বার্ড পার্কটা কিন্তু একদিনে করাটা মুশকিল হয়ে যাবে। তো এটা করে তারপর ওদিকে বেরোলেই বেশি ভালো, একদিনে পুরোটা কভার হয়ে যাবে। আর বার্ড পার্কে কিন্তু দুটো সাইট সিন আছে, একটা বার্ড পার্ক তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে অ্যানসিয়েন্ট রুইন্স রয়েছে, যার মধ্যে যাব। তো চলো, এখান থেকে 100 টাকার টিকিট কাটতে হবে। 100 টাকার টিকিট কেটে পার্কিংয়ের জন্য অবশ্যই আলাদা, তারপরে আমাদের বার্ড পার্ক। আমরা শিলিগুড়ি থেকে আসার পথে কিন্তু হর্নবিল দেখে নিয়েছি রাস্তার পাশে। আর এখানে যে বার্ড পার্কটা আছে, তো বার্ড অ্যাকচুয়ালি দেখতে গেলে একটু ভাগ্যের ব্যাপার, কারণ সবসময় পাখিরা উঁকি মেরে আমাদের দেখা দেবে না, তো তার জন্য ধৈর্য ধরে বসে থাকতে হবে। তো এটা মেন বার্ড পার্কের গেট, বার্ড প্যারাডাইস। এখানে টিকিট দেখিয়ে তারপরে বার্ড পার্কে যেতে হবে। তো জঙ্গলে পাখি দেখা যাক না যাক, এখানে কিন্তু দারুণ সুন্দরভাবে পাখির যে মূর্তিগুলো সেগুলো করা রয়েছে। আর তার সামনে সুন্দর একটা, এইটা কাঁচের করে দিলেই স্কাই ওয়াক হয়ে যেত, সেকেন্ড স্কাই ওয়াক। তো যাই হোক, লোহার ওপর দিয়ে আমরা হাঁটছি, আর ওপরে উল্টো ছাতা করা রয়েছে তার মাঝখান দিয়ে। জায়গাটা সুন্দর লাগছে দেখতে এখান থেকে। আর এখানে একটা ব্রিজ রয়েছে, সোজা এই ব্রিজ দিয়ে আসতে হবে। সামনে সুন্দর একটা ভিউ পয়েন্ট, তার সঙ্গে সঙ্গে হ্যাঙ্গিং ব্রিজও এখানে রয়েছে। তো এই হ্যাঙ্গিং ব্রিজ দেখে আমাদের শালবাড়ির হ্যাঙ্গিং ব্রিজের কথা মনে পড়ছে, নেপালের শালবাড়ি। ওই ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, খুব সুন্দর একটা পার্ক নেপালের কাছেই। আর ওখানে একটা সেলফি তোলার জন্য দারুণ পয়েন্ট রয়েছে, বাটারফ্লাই করা। আর দেখো, এবার আমরা খাঁচার মধ্যে যাচ্ছি। এখানে কিপ সাইলেন্স, খাঁচাটাও দেখো অদ্ভুত, লোহার তার দেওয়া খাঁচা। তো এই খাঁচার মধ্যে দিয়ে আমরা এগিয়ে, এখানে একটা গাছ করা রয়েছে, আর এখানে পাখি রয়েছে। ওয়াও, পাখিরা চুপচাপ বসে রয়েছে। দিস দ্য বেস্ট পার্ট। কাছে গেলে হয়তো উড়ে যাবে, তো দূর থেকে দেখাই। তো এইখানে দেখো একদম সামনে কিন্তু পাখিরা বসে
খাচ্ছে, এখনও পর্যন্ত ওড়েনি। তো বার্ড পার্কে এসে আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু পুরো একটা বড় খাঁচা, চারদিকে নেট দেওয়া রয়েছে, আর এর ভিতরে ভিতরে প্রচুর পাখি রয়েছে, মানে যেগুলো ককটেল ছোটো ছোটো পাখি সেগুলো রয়েছে। নিচে বেশ কিছু বড় পাখি রয়েছে, নিচে একটা ম্যাকাও বসে রয়েছে, আর বেশ বড় এরিয়া জুড়ে এই খাঁচাটা করা রয়েছে। তো এইটা এই পার্কের সবথেকে ইউনিক জিনিস, এত বড় খাঁচার মধ্যে পাখিগুলো ছাড়া রয়েছে, আর তার মাঝখানে ঘুরতে পারবেন, আর ভাগ্য ভালো থাকলে পাখিগুলো একদম কাছ থেকে দেখতেও পারবেন। পাখিদেরকে হাত দিলে কিন্তু খাঁচায় বন্দি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে ছোট্ট খাঁচা রয়েছে যেখানে যে কেউ ঢুকে বসে থাকতে পারবে। এই বার্ড পার্কে এলে একটু সকাল সকাল এলে কিন্তু অনেক পাখি শান্তভাবে দেখা যেতে পারে, আর যদি স্কাই ওয়াক করার পরে এখানে আসেন তাহলে এতটাই ভিড় হয়ে যাবে যে পাখিগুলো একটু ভয়তে দূরে দূরে লুকিয়ে থাকে। আর এই বার্ড পার্কে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, ইউনিক জায়গা রয়েছে ছবি তোলার জন্য, আর খাঁচা করা রয়েছে, মানে নেস্ট করা রয়েছে যেখানে এসে, মানে বাসা করা রয়েছে যেখানে এসে আরামসে বসে সময় কাটানো যাবে। উপরে পাখি রয়েছে। তো যাই হোক, বার্ড পার্ক ফেলে এবারে আমরা যে ভেতরে অ্যানশিয়েন্ট রুইন্স রয়েছে সেখানে যাব। একটা হিস্টোরিক্যাল টাচ অবশ্যই এই বার্ড পার্কে আছে, সেটা এবার আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন যাচ্ছি রাবডেন্স রুইন্সের দিকে। তো পার্কটা উপরে ছিল বার্ডস পার্ক, আর তার ডান দিক দিয়ে রাবডেন্স রুইন্সের দিকে যেতে হবে। আর দুপাশে পাইন গাছ, জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে রুইন্সের দিকে। জঙ্গলের রাস্তা ধরে কিন্তু সেই অ্যানশিয়েন্ট প্যালেসে যাওয়া যাবে। জঙ্গলটা বেশ দারুণ ভয়ানক রয়েছে। তো আমরা এখন যাচ্ছি অ্যানশিয়েন্ট ক্যাপিটাল অফ সিকিম দেখতে। ধ্বংসস্তূপ ছাড়া সেখানে কিছু নেই, আর ফিল্ডটা সেরকমই, একদম গাছের দুদিকে বন রয়েছে, বনের মাঝখান দিয়ে, জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। তো সেই রকম ফিলও আসছে এখান থেকে। তো দেখো পুরো জায়গাটা কিন্তু অন্ধকার, রাতে এলে ভয় লেগে যাবে, রাতে কি সন্ধ্যে এলেই ভয় লেগে যাবে। তো অনেকটা উপরে কিন্তু সেই ধ্বংসস্তূপটা রয়েছে। তো অনেকটা জঙ্গলের পথ হেঁটে আমরা ফাইনালি সেই অ্যানশিয়েন্ট ক্যাপিটালে চলে এসেছি। তো এই যে ক্যাপিটালটা, এটা আগে ছিল ইয়াকসুমে, ইয়াকসুম থেকে এখানে ট্রান্সফার করা হয়, আর এখানেই গুর্খারা আক্রমণ করে এই ক্যাপিটালটা দখল করে নেয়। তারপর থেকে বহু বছর ধরে এটা কিন্তু এরকম ধ্বংসাবশেষ হিসাবেই রয়েছে। তবে এখানে এলে একটা অন্যরকম ফিল অবশ্যই আসবে। আর এতটা উঁচু কিন্তু, অনেকটা উপরে রয়েছে এই ক্যাপিটালটা। এখানে একটা স্মৃতিস্তম্ভ করা রয়েছে। আর এই সেই অ্যানশিয়েন্ট প্যালেস, যেখানে ইট আর পাথর ছাড়া আর কিছুই নেই। আর এখানেই সিকিমের রাজা সিংহাসন ছিল, যেখানে বসে রাজত্ব করতেন। দারুণ একটা ফিলিংস, অবশ্যই ঘুরে দেখবেন এই জায়গাটা। বার্ড পার্কে অনেকটাই সময় কাটালাম, আর বেশ কিছু সময় লেগেছে রাবডেন্স রুইন্স দেখতে। এবার আমরা এগিয়ে চললাম অরেঞ্জ গার্ডেনের দিকে। তবে এই অরেঞ্জ গার্ডেনের রাস্তাটা বেশ দারুণ সুন্দর। রাস্তায় বেশ কয়েকটা ঝর্ণাও দেখতে পেলাম। তবে এই ঝর্ণাগুলো আরও বেশি করে এক্সপ্লোর করব ফেরার পথে। স্কাই ওয়াকের পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন অরেঞ্জ গার্ডেন। তো এটা কিন্তু অনেকটা টাইম লাগলো, স্কাই ওয়াক থেকে অরেঞ্জ গার্ডেন আসতে অনেকটা টাইম লাগলো। তো এখানে এসে 3টে পয়েন্ট আমরা করব। রাস্তা দিয়ে কিন্তু আমরা রিম্বিক যে ওয়াটারফলস সেটা দেখতে পেয়েছি, তো ওখানে যাওয়ার সময় দাঁড়াবো। আর এর সঙ্গে সঙ্গে সেই লেক যেটা রয়েছে, সেই লেকটাও ভিজিট করব। তো অরেঞ্জ গার্ডেনের টিকিট কাউন্টারটা কিন্তু নিচে রয়েছে, এখান থেকে হেঁটে খানিকটা নিচে যেতে হবে। আর এখান থেকে নদীর আওয়াজ শুনতে পাচ্ছি, তো এইটা কিন্তু দারুণ লাগছে। তো অরেঞ্জ গার্ডেন মিস করবেন না পিলিং এলে। তো দেখা যাক, নাম তো অনেক শুনেছি, কেমন লাগে সেটা ভেতরে গিয়ে দেখব। তো এই হলো অরেঞ্জ গার্ডেন। আর এখানে দেখো ছোটো ছোটো অরেঞ্জ কিন্তু হয়ে রয়েছে, যেটা সবুজ সবুজ বলে দেখা যাচ্ছে না। তো সিজনে এলে, মানে ডিসেম্বর জানুয়ারিতে এলে এগুলো পুরো লাল হয়ে যাবে।
তো যাই হোক এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে। তো এখান থেকে 30 টাকার টিকিট নিতে হবে, নেওয়ার পরে আস্তে আস্তে নামতে হবে। আর এখানে ফুল তুললে কিন্তু 500 টাকা ফাইন রয়েছে। তো যাই হোক ফুলগুলো ততটাই সুন্দর লাগছে। তো এখানে ফুলের কালারগুলো দেখো, দারুণ সুন্দর ফুল রয়েছে কিন্তু। আর তার সঙ্গে সঙ্গে মাথার ওপরেই অরেঞ্জের গাছ, মানে কমলা লেবু গাছ। আর এই যে রাস্তার পাশে যে ঘাসগুলো করা রয়েছে না, এটা দারুণ সুন্দর লাগছে। দুপাশে দেখো ঘাস দিয়ে সুন্দরভাবে ঘেরা রাস্তা। এইরকম রাস্তা আমি খুব কমই দেখেছি। তো এখানে রাস্তার পাশে দোকান রয়েছে, জুস পাওয়া যাচ্ছে, অর্গানিক ওয়াইনও পাওয়া যাচ্ছে। অর্গানিক ওয়াইন খেয়ে যদি মাথা ঘুরতে লাগে তাহলে তো হয়ে গেল, ব্লগিং আর করতে হবে না। আর এখানে পেয়ারা গাছও রয়েছে। বাগানটা সুন্দর, অনেক রকম গাছ রয়েছে, লাল নীল। এদিকে সুন্দরভাবে সাজানো গোছানো, খাবার দোকান রয়েছে ভেতরে। আর আমরা কিন্তু হেঁটে হেঁটে এখন নদীর দিকে যাচ্ছি, নদীর ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি এখান থেকে। তো এবারে আমরা অরেঞ্জ গার্ডেন হয়ে একদম নদীর পাশে চলে এসেছি। এটা রিম্বিক নদী। আর এখানে শুধু কমলা লেবু নয়, এখানে বাতাবি লেবুও রয়েছে। মানে অরেঞ্জ গার্ডেন বলতে শুধু কমলা লেবু নয়, বাতাবি লেবুও পাওয়া যাবে। তো যাই হোক এখান থেকে হাঁটতে হাঁটতে নিচে নামতে হবে। আর নিচ থেকে নদীর যে ভিউটা সেটা কিন্তু দারুণ সুন্দর লাগবে। তো আগে নিচে যাই, তারপরে সিনেমাটিক শটগুলো দেখাবো। তো এইখান থেকে ঝর্ণাটা দেখো, দারুণ সুন্দর লাগছে, পরিষ্কার চকচকে জল। তো রিম্বিক নদীর পাশেই দাঁড়িয়ে রয়েছি। তো পেলিংয়ে এলে পাহাড়ের সঙ্গে সঙ্গে কিন্তু নদীও দেখতে পাবে, আর নদীটা ততটাই সুন্দর লাগছে। তো এখানে দড়ি দিয়ে কিন্তু ঘেরা রয়েছে, নদীর জলে পা দেওয়া যাবে না। তাও এরিয়াটা খুব সুন্দর, কারণ জলের স্রোতটা অনেকটা বেশি। তো যারা সাঁতার জানে না তাদের জন্য বিপদ হতে পারে, সেই জন্য কিন্তু এটা দড়ি দিয়ে ঘেরা রয়েছে। তো তাও ডেফিনেটলি যাবো তো একটু নিচে অবশ্যই। অরেঞ্জ গার্ডেনে এসেছি। অরেঞ্জ গার্ডেনে এসে সুন্দর নদীর পাশে বসে আমরা মোমো আর অরেঞ্জ জুস খাচ্ছি। তো দিস দ্য বেস্ট পার্ট। যদিও এই যে নদীটা, এটার থেকে দুধিয়ার নদীটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে স্রোতটা কিন্তু অনেক বেশি, অনেক জোরে জলটা বয়ে চলেছে, যে জন্য নারকেল দড়ি দিয়ে ঘেরা রয়েছে। নর্মাল সময় এলে কিন্তু অরেঞ্জ দেখতে পাবেন না, তো জায়গাটা খুব বেশি ভালো লাগবে না। ডিসেম্বর জানুয়ারি ইজ দ্য বেস্ট টাইম টু অ্যাটেন্ড দিস অরেঞ্জ গার্ডেন। তো যাই হোক এখানে এসেছি, ভালো লাগছে, খারাপ লাগছে না। অরেঞ্জ গার্ডেন ফেলে আরেকটু এগিয়ে যাচ্ছি, সামনে খিচিপিড়ি যে লেক সেটা রয়েছে। তো লেকটা উইশিং লেক বলে, বা খুব পবিত্র একটা লেক যেখানে মনের ইচ্ছা পূরণ হয়। তো দেখাই যাক কতটা মনের ইচ্ছা পূরণ করতে পারি আমরা। তো এখান থেকে কিন্তু এখনও প্রায় কিतना টাইম লাগে ভাইয়া? 10 কিলোমিটার রাস্তা, মানে প্রায় আধা ঘন্টার ওপরে কিন্তু লাগবে এখান থেকে খিচিপিড়ি লেক। ওটা কিন্তু একদম লাস্ট পয়েন্ট বলা যেতে পারে পেলিংয়ের। আমরা এখন খিচিপিড়ি লেকের দিকে যাচ্ছি। তো সেই লেকে যাওয়ার আগে রাস্তার পাশে দেখো এত সুন্দর ঝর্ণা। এরকম ঝর্ণা কিন্তু এই রাস্তায় অনেকগুলো পাবে, একটা দুটো নয়, প্রচুর ঝর্ণা রয়েছে। তো এই ঝর্ণাটার বিশেষ ফেমাস নয়, কিন্তু এরকম ঝর্ণা যদি শিলিগুড়ির আশেপাশে কোথাও থাকতো না, লোক দাঁড়িয়ে সারাদিন কাটিয়ে দিতে ঝর্ণার নিচে। তো এখানে একটা ওয়াটার পাসিং রয়েছে, ওয়াটার পাসিংয়ের উপরে এত সুন্দর একটা ঝর্ণা। তো এখনও এখান থেকে আধা ঘন্টা যেতে লাগবে। তার আগে এই ঝর্ণাটা দেখে আমরা একটু দাঁড়ালাম, আর এখান থেকে আমরা খানিকক্ষণ সময় কাটিয়ে তারপর খিচিপিড়ি লেকের দিকে যাব। তো এই হলো খেচুপেরি লেকের গেট। তো এখান থেকে ভিতরে যাব, গাড়ি এখানে পার্ক করা রয়েছে। তো সামনে কিন্তু খুব সুন্দর বড় বাড়ি রয়েছে, মনেস্ট্রি রয়েছে। তো দেখা যাক এই লেকটা কেমন লাগে। তো এখানে 30 টাকার টিকিট, আবার পার্কিংয়ের জন্য আবার 20 টাকা দিতে হলো। তো যাই হোক দিয়ে তারপরে ওয়ে টু খেচুপড়ি লেক। তো এই দিকে আমাদেরকে যেতে হবে। তো খেচুপড়ি লেকে ঢুকেই প্রথমে যেটা দেখতে হবে, সেখানে অসংখ্য মাছ। আর মাছগুলো দেখো, বড় বড় মাছ। এখানে খাবার দিচ্ছে সবাই, আর মাছগুলো দেখো ভাই, প্রচুর মাছ, প্রচুর। খেচিপুরি লেকের ভেতরের দিকে যেতে গেলে প্রথমে মাছ দেখতে পাবে, বড় বড় মাছ, খাবার দিলে খাবে তারা। আর তার পাশে সুন্দর একটা স্মৃতিস্তম্ভ রয়েছে, যেখানে এলে একটা অন্যরকম আধ্যাত্মিক ফিলিং অবশ্যই হবে। সুন্দর একটা স্ট্যাচু, স্মৃতিস্তম্ভ বলা চলে। ভেতরে একটা পিতলের স্ট্যাচুও করা রয়েছে।
আর এই জায়গাটা সত্যি অসাধারণ। এখান থেকে একটা ফিল পাওয়া যাবে যে এই জায়গায় তো ডেফিনেটলি কিছু আছে। তো দেখো আমরা এখন খেচিপুড়ি লেকের দিকে যাচ্ছি, আর রাস্তাটা এইরকম সুন্দরভাবে সাজানো, পরিষ্কার সবুজ গাছে ঘেরা, আর তার পাশে পাশে এবং পাথরের ছোট ছোট টিলা করা রয়েছে প্রচুর কিন্তু এখানে। তো এর কারণটা এক্স্যাক্টলি জানা নেই, হয়তো এটাই মানত করার একটা নিয়ম এখানে, যে পাথরের উপর পাথর সাজিয়ে পরপর এরকম রাখতে হবে। এইখানে মন্দির রয়েছে আর সামনে সুন্দর পুজো চলছে এখানে, আর এটা লেকের জল। লেকের পুরো ভিউটা পেতে গেলে কিন্তু উপর থেকে পুরো লেকটা দেখতে পাবে। এখানে এসে লেকের জল কিন্তু টাচ করা যাবে না, যদিও লেকের জল চারিদিকে রয়েছে, তো লেকের জল আলাদা করে কন্টেনারগুলোতে রাখা রয়েছে। আর পুরো লেকটা যদি উপর থেকে দেখতে হয় তাহলে এই উপরের রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে। এখানে বুদ্ধদেবের বাম্পার ছাপ রয়েছে বলেই এই লেকটা এত পবিত্র। তো যাই হোক, তো উপর থেকে আশীর্বাদ পেয়ে, আউচ কাঁটা, তো গাছের উপর থেকে আশীর্বাদ পেয়ে গেছি, কাঁটা ফল একটা। তো খেচিপুড়ি লেক দেখতে গেলে কিন্তু মানে পুরো লেকটার ভিউ পেতে গেলে অনেকটা উঁচুতে সিঁড়ি দিয়ে চেপে উঠতে হবে। তো ভগবানের কাছে চাওয়ার আর বিশেষ কিছু নেই, কারণ যা চাইবো সেটা পাবো না, আর বেশি পেয়ে গেলেও সেটা রাখতে পারবো না। তো যতটুকু আছে ততটুকুই ঠিক আছে। তো রাস্তা এখান থেকে অনেকটা উপরে। তো যাই হোক, ভগবান যেন একটুকু শক্তি দেয় যে এই রাস্তাও বুড়ো বয়স পর্যন্ত এরকম রাস্তা চড়তে পারি, সেই শক্তিটুকু থাকলেই হবে। তো এত উপরেও দেখুন এনারাও লাঠি নিয়ে এত বয়সেও আস্তে আস্তে এগিয়ে চলেছেন। তো ঠিকই আছে, ভগবানের কিছু দেখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। তো অনেকটা রাস্তা। এর আগে কোনো ইউটিউবার এত উপরে এসে এই ভিডিওটা শেয়ার করেছে কিনা অবশ্যই কমেন্টস করবেন। আই এম শিওর কেউ করেনি। এখনও ভিউ পয়েন্ট অনেকটা উপরে, রাস্তাটা দেখে নাও, এতর উপরে চড়তে হবে। এখানে একটা পয়েন্ট করা রয়েছে, গুফার মতন রয়েছে এখানে, কিন্তু আরও উপরে যেতে হবে। আর প্রচণ্ড স্লিপি জায়গাটা, পূজাকে আনিনি এই জন্য আসতে পারতো না এতটা দূরে। তো এই লেক দেখার রাস্তাটা কিন্তু দারুণ দুর্গম রাস্তা, অনেকটা সিঁড়ি চড়ে তারপরে ওপরে যেতে হবে, কিন্তু আমি হার মানব না, এসছি যখন দেখেছি। তো অনেকটা সিঁড়ি চড়ে ফাইনালি লেকটা উপর থেকে দেখতে পাচ্ছি। এই দেখাটা কিন্তু একটা অন্যরকম পাওয়া। এতটা দূরে এসে এখান থেকে যদি লেকটা না দেখতে পেতাম তাহলে এই ট্রিপটা অন্তত সাকসেসফুল হতো না। খুবই পবিত্র লেক। যাই হোক, প্রার্থনা করি যেন আমার মনের বাসনাগুলো পূরণ হয়। তো এখান থেকে আবার আমরা ব্যাক করব নিচে, কিন্তু ওটাটা যতটাই টাফ ছিল নামাটা কিন্তু তার থেকেও বেশি টাফ, কারণ অনেক স্লিপ করছিল পাওয়াটার সময়। আর এখানে যে ফুল গাছগুলো দেখতে পেলাম, ফুলগুলো দেখো দারুণ সুন্দর, দূর থেকে গোলাপ ফুলের মতন লাগছিল, এতটাই সুন্দর লাগছে, কিন্তু কি নাম সেটা জানি না আমি। তো পেলিং ট্রিপে এলে দুটো বড় ফলস পাবেন, একটা হচ্ছে রিম্বিক ওয়াটারফলস যেটা আমাদের সামনে, আর একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। তো আপনাদেরকে বলে দিই, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে কিন্তু খেচিপুড়ি লেকের থেকেও দূরে, তো ওই জন্য অনেক ড্রাইভার যেতে চায় না। তো আপনাদের যদি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতেই হয় তাহলে কিন্তু খেচিপুড়ি লেক থেকে আরও দূরে যেতে হবে, সেটা ড্রাইভারকে কনভিন্স করতে হবে অথবা আগের থেকে বলে রাখতে হবে যে আমরা ওই ওয়াটারফলসটা দেখতে যাব। নাহলে এটাও কিন্তু দারুণ সুন্দর একটা ওয়াটারফলস, একদম রাস্তার পাশেই, মেন রোডের পাশেই এই ওয়াটারফলসটা পেয়ে যাবেন। তো চলুন এই ওয়াটারফলসের কিছু সিনেমাটিক্স দেখাই।
তো এই হলো রেম্বি ওয়াটারফলস। এটা কিন্তু দারুণ লম্বা একটা ওয়াটারফলস, আর এখান থেকে এত সুন্দর লাগছে। আর এখানে একটা বাঁশের সাঁকো করা রয়েছে, কিন্তু এই সাঁকোটা পারাপার করা যাবে না, এখান থেকে দাঁড়িয়ে দেখতে হবে। দারুণ সুন্দর। তো এর আগে কিন্তু অনেকগুলো ওয়াটারফলস আমরা আমাদের চ্যানেলে দেখিয়েছি। অ্যাশলে ওয়াটারফলস দেখিয়েছি, রেনবো ওয়াটারফলস দেখেছি। অ্যাশলে ওয়াটারফলসটা কিন্তু দারুণ সুন্দর ছিল, ওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন অ্যাশলে ওয়াটারফলস। তো এই ওয়াটারফলসটা কিন্তু অ্যাশলের মতনই লাগছে, সেম, আরও লম্বা আছে, অনেক উপর থেকে দেখলে আরও সুন্দর লাগবে। কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। তো পেলিংয়ে এলে দুটো ওয়াটারফলস, একটা হচ্ছে রিম্বিক ওয়াটারফলস আর একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। তো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে যেতে পারলাম না, তো রিম্বিক ওয়াটারফলসের মজাটা এখান থেকে নিচ্ছি। এটাও কিন্তু দারুণ লাগছে এখান থেকে। সব কটা সাইট সিন কমপ্লিট করে এবারে হোটেলে ফেরার পালা। তবে শুরুতেই বলেছিলাম বেশ কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দেব, তাই এইবারে দেখে নেওয়া যাক পেলিংয়ের মেন রোড মানে পেলিং 0 পয়েন্টের কাছেই দুটো বেস্ট হোটেল। তো এখন ঘড়িতে প্রায় 5টা বাজে, আমরা কিন্তু সব সাইট সিন কমপ্লিট করেছি। আর আমাদের যে ভাই আজকে পুরো দিন আমাদের সঙ্গে ছিল, দারুণভাবে ঘুরিয়েছে প্রত্যেকটা পয়েন্ট। তো ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, ভাইয়ের নাম সাজন। তো এই গাড়িতে করে আমরা কিন্তু পুরো পেলিং ট্রিপটা কমপ্লিট করেছি, দারুণ কমফোর্টেবলি কমপ্লিট করেছি। তো আপনারা যদি পেলিংয়ে আসতে চান তো ভাইকে কন্ট্যাক্ট করতে পারেন। তো এইবারে এখান থেকে আমরা হোটেলে যাব, আর তারপর আজকে পেলিংয়ের পুরো ভ্রমণের লিস্টটা আপনাদের জন্য রেডি করব। তো এখনও হালকা হালকা সূর্যের আলো রয়েছে, তো মনে হচ্ছে আরেকবার স্কাই ওয়াকে ঘুরে যাই। তো দারুণ লেগেছে, স্কাই ওয়াকটা সবথেকে বেস্ট ওটাই ছিল। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে আই লাভ পেলিং পয়েন্ট। তো এখান থেকে রাস্তা, অনেকগুলো রাস্তা গেছে, একটা রাস্তা নিচের দিকে গেছে, এটা পেলিং ছেড়ে আরও অনেক দূরে। আর আমরা এসেছি এই রাস্তাতেই, মানে শিলিগুড়িটা এই রাস্তা দিয়ে যেতে হবে উপরের দিকে। আর আমরা যে হোটেলে ছিলাম সেটা নিচের দিকে। পেলিংয়ে কিন্তু 3টে ভাগ, আপার পেলিং, মিডিল পেলিং আর লোয়ার পেলিং। আমরা এখন আপার পেলিংয়ে রয়েছি, আর এইটা দিয়ে সোজা গেলে স্কাই ওয়াক। তো শুরুতেই বলেছিলাম যে কিছু হোটেলের কন্ট্যাক্টসও দিয়ে দেবো, কারণ আমাদের হোটেলটা সুন্দর কিন্তু অনেকটা ভেতরে যেতে হবে। যদি একদম রাস্তার পাশে হোটেল চাও তাহলে এই হোটেলগুলো যেতে পারো। তো এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো এইখানে সিঁড়ি দিয়ে এসে সুন্দর অ্যাকোমোডেশন, আর তার সঙ্গে সঙ্গে এরকম একটা রুমও পেয়ে যাবে। তো রুমটাও কিন্তু ভালো, অ্যাভারেজ গুড। এখান থেকে আই লাভ পেলিংয়ের ভিউ পয়েন্টটাই পাওয়া যাবে। জানলা খুললে পাহাড়ের ভিউ নেই, কিন্তু মেন রোডের ভিউটা এখান থেকে পাওয়া যাবে। তো দিস ইজ দ্য বেস্ট পার্ট। তো এই রাস্তা দিয়ে কিন্তু শিলিগুড়ি রাস্তা, এখান দিয়েই আমরা এসেছি। এই রাস্তা দিয়ে আপার পেলিংয়ের আরেকটা রাস্তা, এই নিচে দিয়ে যেতে হবে যেখানে আমরা এখন আছি। আর এই ডান দিক দিয়ে গেলে একটুখানি গেলে কিন্তু স্কাই ওয়াক। সো দিস দ্য বেস্ট প্লেস। তো এখানেও আপনারা এসে থাকতে পারেন। তো এখন আই লাভ পেলিং ভিউ পয়েন্টের একদম পাশে আরেকটা হোটেলে আপনাদেরকে নিয়ে যাব। তো এখানে मैम भी हैं। तो मैम ये आपका जो है एकदम रोड के पास काफ़ी बढ़िया होटल है। तो हम लोग काफ़ी दूर से आते हैं तो कंफ्यूज हो जाते हैं कहाँ रहना है। तो आपका यहाँ पे अभी चार्जेस क्या है होटल का? अभी तो 1200 से 3500 समथिंग है, ऐसा है। ओके। लेकिन अभी ये सीज़न है, ऑफ सीज़न में फिर आपको बढ़ जाएगा। इससे आपका ऑफ सीज़न में 1000 से आपको 2000 के अंदर में মানে 1000 থেকে 2000 টাকা রেঞ্জে কিন্তু এখানে রুমও পেয়ে যাবে, একদম রাস্তার পাশে কোথাও যাওয়ার দরকার নেই। और मैम पार्किंग सॉरी मेरे पास पार्किंग नहीं है। बाइक लेके अगर कोई आएगा तो आसपास रख सकता है। মানে পার্কিং এর জন্য একটু আলাদা বন্দোবস্ত করতে হবে, কিন্তু এখানে একদম রাস্তার পাশে ইজিলি থাকতে পারবে। তো এটা হলো এখানকার রিসেপশন। এটা একটু সাজানো গোছানো, আর কাঠের সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। আর এখানে ছোট্ট একটা বসার জায়গা, তারপরে এখানে কিন্তু রুম রয়েছে। তো দুদিকে দুটো রুম, এদিকেও একটা রুম আর এদিকেও একটা রুম। আর সবথেকে দারুণ জিনিস হচ্ছে এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। দিস ইজ দ্য বেস্ট পার্ট। ওয়াও। তো এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ পাওয়া যাবে। তো স্কাই ওয়াকের সবথেকে কাছাকাছি পেলিং আই লাভ পেলিং ভিউ পয়েন্টের কাছে দুটো যে বড় হোটেল রয়েছে সে দুটো দেখিয়ে দিলাম। দেখালাম এই জন্যই কারণ একদম যদি রাস্তার পাশে বেশি নিচে না যাওয়ার ইচ্ছা হয়, একদম রাস্তার পাশে থাকতে হয়, তাহলে কিন্তু দুটো হোটেল পাশাপাশি। এখানে কিন্তু গাড়ি বা বাইক পার্ক করার নিজস্ব জায়গা রয়েছে। এই গারুডা যে হোটেলটা, এটা কিন্তু হোটেল হিসেবে অনেক ভালো, রুমগুলো অনেক ভালো, ভিউটাও ভালো, কিন্তু এখানে গাড়ি পার্ক করার জায়গা নেই। সেটা কিন্তু আপনাদের বিচার বিবেচনা করে আসতে হবে। আর যদি হায়ার্ড গাড়ি হয় তাহলে তো কোনো চিন্তা নেই, আর যদি পার্সোনাল বাইক বা গাড়ি নিয়ে আসেন সেখানে কিন্তু গারুডাতে একটু প্রবলেম হবে, কিন্তু পাশের হোটেলটাতে প্রবলেম হবে না। তো যাই হোক, এই দুটো ইনফরমেশান দিয়ে রাখলাম, কারণ মনে হলো যে একদম রাস্তার কাছাকাছি এই হোটেল দুটো কাজে লেগে যেতে পারে। এইবারে আমরা আমাদের হোটেলে ফিরবো। আমাদের হোটেলে কিন্তু এই সব হোটেলের থেকে বেশ দারুণ, তবে তার জন্য অনেকটা নিচের দিকে যেতে হবে। আজকে আমাদের পেলিংয়ে দ্বিতীয় দিন, আর এই আমানি হোটেলে দ্বিতীয় রাত। আমানি হোটেলটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে, হোটেলটা খুব সুন্দর, এখানকার স্টাফগুলো খুব সুন্দর।
না, আমরা কোনো পয়সা পাই না, মানে প্রমোশন করলে কোনো পয়সা পাই না, এত বড় ইউটিউবার হয়নি। তবে আমাদের ভিডিওগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। যারা বাইক রাইড করতে ভালোবাসো ভাইদের জন্য, তারাও আমার ভিডিও দেখতে পারো। আর যারা বড়রা দেখছেন তাদের জন্য আমার ভিডিও থাকে। সব রকম মিলিয়ে মিশিয়ে আমি ভিডিও করি। আশা করছি খুব খারাপ ভিডিও বানাই না, তবে হ্যাঁ ভিউজ ততটা পাই না যতটা আমরা খাটি। তো দেখতে থাকুন পেলিংয়ের পরবর্তী পর্বে। পেলিং থেকে আমরা যাচ্ছি নামচি, নামচি থেকে যাব রাবাংলা। তো সেই দুটো এপিসোড কিন্তু আসতে চলেছে। তো আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আরও ভালো ভালো ভিডিও বানাবো। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে না দেখলে বুঝতে পারবেন না, তো ভিডিওগুলো দেখুন। আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করতে পারেন, সেখানে অপশান রয়েছে। তো যাই হোক, আজকের পেলিংয়ের শেষ ট্রিপ কমপ্লিট করলাম এখানে। কালকের বাইক নিয়ে আমরা এখান থেকে নামচি যাব, নামচি থেকে যাব আমরা রাবাংলা। দুটোই কিন্তু দারুণ সুন্দর জায়গা। পেলিংয়ে ঠান্ডা না থাকলেও নামচি আর রাবাংলাতে দারুণ ঠান্ডা রয়েছে। ভিডিওগুলো মিস করবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন মেট্রো লাইফ ফর ইউ।